বাড়িতে চিকেন এলেই চিকেনের সলিড পিসটা নিয়ে সবার বাড়িতেই মনে হয় একটু ঝামেলা হয়, তাই না বলো? তো আমি আজকে সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যদিও এটা নতুন কিছু নয়। আমি চিকেনের সলিড পিসগুলো মানে ফাইবারের পিসগুলো আর তার সাথে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই দেখো, এবার এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব। তারপরে আমি একটা মশলা তৈরি করব। এটা বাটিতে ট্রান্সফার করার পরে আমি ওই মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি টমেটো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম। আর এই যে কিমাটা, এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে। তারপরে আমি দিয়ে দিলাম নুন, হলুদ, আর তারপরে মশলাপাতি তোমাদের ইচ্ছে মতন দিতে পারো। আমি একটু দিয়েছি কিচেন কিং মশলা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে প্রথমে কোপ্তাগুলোকে রেডি করেছি। ও হ্যাঁ, এইটা মাখানোর সময় কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিতে হবে, যাতে কোপ্তাটা সফট হবে। এবার কোপ্তাগুলো রেডি করে সর্ষের তেলেই আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। লাল লাল করে এপিট ওপিট করে সুন্দর করে কোপ্তাগুলো ভেজে নেওয়ার পরে আমাদের হচ্ছে গ্রেভি তৈরি। আর এটার নাম আমি দিয়েছি মালাই কোপ্তা কারি, চিকেনের মালাই কোপ্তা কারি। কোপ্তাগুলো ভেজে তোলার পরে যে তেলটা, তার মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরাটা হয়ে আসলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দিয়ে তারপরে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম না, ওই মশলাটা আমি এর সাথে অ্যাড করে দেব। ওই মশলাটার মধ্যে কি কি ছিল তোমরা তো আগেই জেনে নিয়েছো। এইবার ওই মশলাটা এর মধ্যে অ্যাড করে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আবার একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে গ্রেভিতে যেইটুকু লাগবে। তারপরে সেগুলোকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়েও আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি অল্প জল দিয়ে দেবো, বেশি না, যেহেতু চিকেন মালাই কোপ্তা কারি সেই জন্যই অল্প জল দিলাম। দিয়ে ফুটে উঠলে যে কোপ্তাগুলো ভেজে রেখেছি সেই কোপ্তাগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমাদের চিকেন মালাই কোপ্তা কারি। এটা তুমি রুটি পরোটার সাথে খেতে পারো, ভাতের সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, যে কোনো রাইসের সাথে খেতে পারো। চলো, ভালো থেকো সবাই।